রাম তুমি কার? রামনবমীর দিনে হরিপুরে রামনবমীর পুজোয় উপস্থিত হয়ে নিজেদের সনাতনী ধর্মের বাহক হিসেবে বাকযুদ্ধ সাংসদ জগন্নাথ সরকার ও বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর রবিবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে রামনবমী। আর সেই উপলক্ষে শান্তিপুর ব্লকের হরিপুরে রামনবমী পুজোর আয়োজন করেন এলাকার সনাতনী হিন্দুরা। জানা যায় প্রায় 100 বছর ধরে শান্তিপুর হরিপুর এই অঞ্চলে পূজিত হয়ে আছেন শ্রীরামের পুজো। আর সেই পুজোরই উদ্বোধন করতে রবিবার সকালে হরিপুর পৌঁছান রানাঘাট লোকসভার বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ সরকার। হরিপুরের রামনবমী মানে ঐতিহ্য। সূত্রাগড়ের কাউন্সিলর আমাদের সম্মানীয়, আমাদের শান্তিপুর পৌরসভার সম্মানীয় কাউন্সিলর আমার বন্ধুবর সম্মানীয় বলরাম ঘোষ মহোদয়, আমি বলরাম ঘোষ মহোদয়কে মঞ্চে আসার জন্য মানুষকে বলবো, এই মহতি শুভ যে অনুষ্ঠান, শুভ সূচনা মণ্ডপ সজ্জার এই অনুষ্ঠানে সবাই দলে দলে যোগদান করে উক্ত অনুষ্ঠানটিকে সার্থক বর্ণময় এবং অত্যন্ত অত্যন্ত আনন্দ ঘন একটা স্মৃতিমধুর হয়ে থাকুক হরিপুর এই শ্যামা। ভগবান রামচন্দ্রায় নমঃ। তবে এই মুহূর্তে পুজো হয় উৎসবে সামিল হতে এসছি হরিপুরবাসীর সাথে। কি কারণ? কোনো কারণ নেই তো, উৎসবের কোনো কারণ লাগে নাকি? কিছুক্ষণ আগে সাংসদ বলে গেলেন সামনে বিধানসভা নির্বাচন, সেই কারণেই তারা ময়দানে নেমেছেন রামনবমী। ওনার মন্তব্য উনি করেছেন, তার প্রশ্নের জবাব দেওয়ার কিছু নেই। আমরা সারা বছর মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। শান্তিপুরের সমস্ত উৎসবে আমাকে দেখতে পাওয়া যায়। বিগত দিনেও দেখা গেছে, এমন তো নয় যে 2021-এ আসেনি, 22-এ আসেনি, 23-এ আসেনি, আমরা এসেছি। কতগুলো ক্লাবকে এরকম দেখা যাক কত দূর যেতে পারে। সারা নদিয়া জেলার সমস্ত বিধানসভায় প্রমুখ প্রমুখ জায়গাগুলোতে অ্যাটেন্ড করবো, এখান থেকেই যাত্রাপথ শুরু করবো। এর আগেও তো, এখন কি অনেক বাড়ছে সংখ্যা? এখানেও বাড়ছে, বাংলা সর্বত্রই বাড়ছে, ব্যাপক হারে বেড়েছে। আসলে ঐতিহ্যশালী রাম, তার যে কার্যকলাপ, তার যে সমাজ ভাবনা, পরিবার ভাবনা, পিতার প্রতি পুত্রের কর্তব্য, দাদার সঙ্গে ভাইয়ের কি সম্পর্ক হওয়া উচিত, স্ত্রী স্বামীর নীতি কর্তব্য বোধ, এবং শাসক হিসাবে, রাজা হিসাবে প্রজাদের কথা শুনে চলা, তার গুরুত্ব দেওয়া, নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে দিয়ে তিনি প্রজারঞ্জক শাসক ছিলেন। তাই রাম আমাদের আদর্শ। তিনি যা করে গেছেন, আমরা চাই এই রকমই বাতাবরণে সমাজ শাসিত হোক, দেশ শাসিত হোক। স্বয়ং মহাত্মা গান্ধী তিনিও চেয়েছিলেন রাম রাজত্ব। ভারতবর্ষের সংবিধান, তার যে মূল সংবিধান, তাতেও প্রথম রামচন্দ্রের চিত্রায়ন আছে। তাই রামচন্দ্র যেভাবেই নিক, কেউ যদি তার উপাস্য দেবতা হিসাবে নেয় তাতেও ঠিক আছে, পরিবার পরিচালনার আদর্শ হিসাবে নিক এবং শাসক হিসাবে নিক। তাই সমাজের বিভিন্ন সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা উচিত, নীতি কর্তব্য বোধে সমাজ পরিচালিত হওয়া উচিত। রাম হচ্ছে আমাদের সবচাইতে বড় শিক্ষক, বড় আদর্শ, রাষ্ট্রপুরুষ। এবং রামের সঙ্গে কৃষ্ণ মিলে ভারতবর্ষকে একাত্মতা বোধে রেখে সারা ভারতবর্ষকে এক জাতীয়তাবাদে
আবদ্ধ করেছে। তাই বাংলায় যিনি জন্মান তিনি রামকৃষ্ণ, তেমনি কেরলে হয়তো রামস্বামী রামলিঙ্গম, বিভিন্ন রাজ্যে পাঞ্জাবে রাম সিং, হরিয়ানায় রামলাল, উত্তরপ্রদেশে রাম শরণ এবং যে কোনো বিহারে রাম কুমার, যেখানে যাবেন রাম এমন একটা প্রভাবিত, এবং তার সঙ্গে কৃষ্ণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই দুই মহাপুরুষ বা আদর্শবাদ ভগবান যা যের মতো আমরা চিন্তা ভাবনা করতে